নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফের পক্ষ থেকে আসন্ন রথযাত্রা উপলক্ষে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগাম শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের 56 ভোগ মহাপ্রসাদের মধ্যে ওনার প্রিয় সবজি ভোগ বেসার মহাপ্রসাদের রেসিপি গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি। সেই 56 ভোগেরই আরও একটি মহাপ্রসাদ হলো মিষ্টি ডাল বা মিঠা ডাল, জগন্নাথ দেবের খুবই পছন্দের আরও একটি ভোগ। আজকের পর্বে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবজি দিয়ে বানানো বেসার মহাপ্রসাদের রেসিপিটা দেখতে চাইলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সেও চেক করতে পারেন, সেখানেও ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আসুন তাহলে দেখে নিই আজকে জগন্নাথ দেবের প্রিয় ভোগ মিষ্টি ডাল বা মিঠা ডাল মহাপ্রসাদের রেসিপিটা। এই ডাল বানাবার জন্য লাগবে অড়হর ডাল। আমি মেজারিং কাপে মেপে এখানে হাফ কাপ অড়হর ডাল নিয়েছি। প্রথমে এই ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। জল পরিষ্কার না হওয়া অবধি জল পাল্টে ধুয়ে নেব। তো আমি 2 থেকে 3 বার এভাবে জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া ডাল ভিজিয়ে রাখতে হবে। ডালের বাটিতে জল দিয়ে ডাল আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে ডাল নরম হয়ে যায়। তো এখন আমি বাটিটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটাকে শুকনো খোলায় একটু সময় ভেজে নেব। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন ভালোভাবে প্রথমে এটাকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নেবার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। জিরে গুঁড়ো দেখুন তৈরি করে নিয়েছি। ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে ডালের দানাগুলো দেখুন নরম হয়ে ফুলে উঠেছে। এবার জল ফেলে দিয়ে ডাল সেদ্ধ করে নেব। ডাল কুকারে সেদ্ধ করলে সময়টা কম লাগে, তবে যেহেতু এটা ভোগের রান্না সেই জন্য আমি ডাল কড়াইতেই সেদ্ধ করছি। তো একটা কড়াইতে ধুয়ে নেওয়া ডাল ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ডাল সেদ্ধ হবার মতন জল দিতে হবে। আমি এর মধ্যে প্রায় 800 ml মতন জল দিয়েছি, তবে জলের পরিমাণটা একটু কম বেশি হলে অসুবিধে নেই। হাফ টিস্পুন নুন দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ ডাল সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। প্রায় 20 মিনিট মতন সময় লেগেছে ডাল সেদ্ধ করতে। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে আর জলও দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আরও একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আরও হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গুড়। আপনারা যে কোনো ধরনের গুড় এর মধ্যে দিতে পারেন। আমি এখানে পাটালি গুড় দিয়েছি। আর যেহেতু এটা মিঠা ডাল, মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে, এখানে 1 টেবিল স্পুন আমি গুড় ব্যবহার করেছি। আরও একটু জল দিয়ে দিলাম, তবে অবশ্যই করে গরম জল দিতে হবে। তো এর মধ্যে আমি আরও 1 কাপ মতন গরম জল দিয়ে সব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ডাল ফুটিয়ে নেব। যতক্ষণ ডাল ফুটছে ততক্ষণে ডালে দেওয়ার জন্য একটা তড়কা রেডি করে নেব। সেই জন্য একটা ননস্টিক ফ্রাইং প্যানে হাফ টিস্পুন ঘি গরম করে নিচ্ছি। ভোগের রান্না সাধারণত ঘিতে তৈরি করা হয়, তবে কেউ ঘি পছন্দ না করলে তেলও ব্যবহার করতে পারেন। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং আর দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা। এখানে 1 ইঞ্চির একটা আদাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা মিহি করে কুচিয়েও দিতে পারেন। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। 1 মিনিটের মতন এগুলোকে একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এই ফ্রাইং প্যানটা সরিয়ে নিচ্ছি। অন্যদিকে 10 মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি। ডাল দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালে খুব সুন্দর রং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেল। এখানে 2 টেবিল স্পুন নারকেল কোড়া রয়েছে, সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে। ভাজা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালের সাথে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ডাল ফুটিয়ে নেব। আরও 2 মিনিট মতন ডাল ফুটিয়ে নেবার পর বানিয়ে নেওয়া তরকাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে বেশ অনেকটা মশলা লেগে আছে, তাই এখান থেকে আমি অল্প একটু ডাল তুলে নিয়ে কড়াইটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। তরকার সুন্দর গন্ধ আর ফ্লেভারটা ডালের মধ্যে যাতে বজায় থাকে, তাই তরকা ডালের সাথে মিশিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে দিতে হবে। ডাল আর ফোটাবেন না। তো মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের প্রিয় ভোগ মিঠা ডাল বা মিষ্টি ডাল মহাপ্রসাদ। বানানো খুবই সহজ, অথচ এর স্বাদ ভুলবার নয়।
তো আশা করছি আপনারাও এই মহাপ্রসাদ বাড়িতে তৈরি করবেন আমার আজকের রেসিপি ফলো করে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশের বেল বাটনটাতে প্রেস করে দেবেন, তাতে করে আমার চ্যানেলের সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।